হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আগের দিন তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা একটা মাছের রেসিপি ছিল, একদম লাল টুকটুকে তেলে ভরা একটা মাছের রেসিপি ছিল। তোমরা ওটাকে অনেক পছন্দ করেছো, তাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটাও রিকোয়েস্ট থাকলো পুরো দেখার, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আগের রেসিপিটা একটু রিচ টাইপের ছিল, সেই জন্য আজকে মশলা ছাড়াই বলতে পারো, একদম ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। কেননা আবার গরমটা বেড়েছে, তো একদম সেই জন্য একদম সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এই রেসিপিটা করার জন্য এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। ওর মধ্যে ছিল আলু, কুমড়ো, বরবটি, পটল, বেগুন, ঝিঙে আর কটা কাঁচা লঙ্কা আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। তো যাই হোক, একটা প্যানের মধ্যে দেখলে হাফ চামচ থেকে একটু বেশি হবে কালো জিরে একটুখানি নেড়ে চেড়ে রাখলাম। আমি বলছি ওটাকে কি করব। আগে দেখো কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আজকে একদমই একটু অন্যরকমভাবে এই গরমকালে খাওয়ার জন্য এই রেসিপিটা, কিন্তু একদম সুস্বাদু রেসিপি একটা। এটা আগেকার দিনে খুব বানানো হতো। তো যাই হোক দেখো, আর এখানে যে কালো জিরেটা একটু নেড়ে রেখেছিলাম, এই কালো জিরেটার সাথে আমি ওই যে দেখলে 4টে লঙ্কা ছিল, সেই 4টে লঙ্কা একটুখানি মিক্স করে নিয়েছি। প্রথমে এমনি শুকনো ঘুরিয়ে নেবে, তারপরে কিন্তু একটু জল দিয়ে এইরকম একটা পেস্ট করে নেবে। তো দেখো এই যে সবজিগুলো আমি কেটেছিলাম কড়ার মধ্যে দেখলে যে তেলটা দিয়েছিলাম, সেই তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশিও ভাজা করব না, আবার একদম কাঁচা যেন না থাকে, সেই রকম হালকা একটু জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু এখানে ব্যবহার করব না, বলেছি মশলা প্রায় নেই বললেই চলে এই রেসিপিটাতে। তো জাস্ট নুন অ্যাড করেছি, নুন দেওয়াতে মানে সবজিগুলো একটুখানি ভাজা ভাজাটা ভালো হবে, মানে নরম হয়ে যাবে। যেই ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দেখো আমি 1 কাপের থেকে একটু বেশি এখানে দুধ অ্যাড করেছি। তোমরা পরিমাণটা বুঝে অ্যাড করবে, কেননা যতটা কোয়ান্টিটি নেবে। আমার সবজিগুলো দেখতে পেলে যতটা পরিমাণ, তার থেকে 1 কাপের থেকে একটু বেশি আমি এখানে দুধ অ্যাড করলাম। আর ওটাই ধুয়ে আমি তার মতোই সমপরিমাণ মতো একটুখানি জল আমি এখানে অ্যাড করে দেবো, ওটা ধুয়ে। খুব বেশি জল দেব না। আর এটা তোমরা যেরকম ঝোল রাখবে রাখতে পারো, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, খুব আবার শুকিয়েও দেব না। তো দেখো দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি। যেই এটা ফুটে গেছে, তখন যে কালো জিরে আর লঙ্কার পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দেখো এখানে ঢেলে দিলাম। এটা কিন্তু একদম সুস্বাদু একটা খুব সুন্দর রেসিপি। এটা যেমন ভাতের সাথেও ভালো লাগে, সেরকম কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু এটা ট্রাই করা যায়। তো ওইটা দেখো মিশিয়ে নিয়েছি, যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। আর এখানে সবজিগুলো আমি যেগুলো দিয়েছি সেইগুলোই যে দিতে হবে সেরকম কিছু না, তোমরা কিন্তু নিজেদের সবজি এখানে কিন্তু ট্রাই অবশ্যই করতে পারো। তো এটা দেখো ফুটে এসছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ, আর সবজিগুলো ভাজা ভাজাই ছিল, খুব একটা সময় লাগবে না। এবার দেখো এখানে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। এখানে আমি সানরাইজের গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা যে কোনো গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করতে পারো। তো এটা প্রায় হয়ে এসছে, আমি এখানে গোলমরিচের গুঁড়ো একটুখানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব, দিয়ে আবার একটুখানি খানিকক্ষণ এটা হতে দেবো। হওয়ার পর এটা নেড়ে চেড়ে দিচ্ছি দেখো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দুধ আর জলটা মিশিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। সবজিগুলো দেখেও বুঝতে পারছো যে প্রায় এটা সেদ্ধ হয়ে এসছে। আর নুনটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে। তো দেখো এখানে এটা প্রায় হয়ে এসছে। নামাবার সময় এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করব। এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আর চিনি অল্প একটুখানি দেব, মানে হাফ চামচও নয়, আমি দেখাচ্ছি কতটা দেব। তোমরা যদি মনে করো কেউ চিনি দেবে না, এটা অপশনাল, তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারো। আমি নিজেও কিন্তু রান্নায় বেশি চিনি ব্যবহার করি না, সেটা আমার পছন্দের না, আমি একটু স্পাইসি টাইপেরই পছন্দ করি। তো দেখো এটাকে নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে একটুখানি চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো প্রায় দেখতে পাচ্ছ একটা গ্রেভি, একটা দেখো কীরকম দেখতে হয়েছে, সুন্দরই কিন্তু এটা খেতে লাগে দেখতে পেলে। একদম একটুখানি চিনি আমি অ্যাড করছি। তো দিয়ে এবার এটা একটু নেড়ে চেড়ে দেবো, আর এটা আমি কিন্তু ঢেকে রেখে দেবো, তাহলে যে ঝোলটা আছে সেটাও আরেকটুখানি টেনে নেবে। আর তোমরা যদি মনে করো যে আরেকটুখানি গ্রেভি রাখবে, সেটাও কিন্তু রাখতে পারো। তো দেখো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এটা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো রেসিপিটা। আর এরকমই রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান মিস হবে না, সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে অনেক ভালো রেখো, সবাইকে ভালো রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।